नमस्कार बंधुरा चले एसेছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে আবারও নতুন রেসিপি নিয়ে। তা বন্ধুরা আমি তো খুবই ব্যস্তর মধ্যে পড়ে গেছি, আমি তো ভিডিও দেখতেও পাচ্ছি না আবার ভিডিও দিতেও পারছি না। তা নাতনি হয়েছে, আপনাদের তো সবাইকে বলেছি নাতনির খুব ব্যস্ত আছি। আর নাতনি হলে যখনই কাঁদে তখনই কেমন ছটপটানি লাগে, তাই না? তা আজকে নাতনিকে সাথে করে নিয়েই আজকে রেসিপি বানাবো পাটিসাপটা রেসিপি। তা চলুন পাটিসাপটাটা আমি কেমন করে বানাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দেবো। তা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা, আমার নাতনিকেও দেখাবো আপনাদের। আমি অনেকদিন থেকে নাতনিদের দেখাইনি, আজকে আমি নাতনিকে দেখাবো। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি চালের গুঁড়োটা একটু চেলে নেব। আমি এইভাবে করে চালের গুঁড়োটা চেলে নিই। এখানে আমি পাটিসাপটা বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি রুল ময়দা, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি দুধ, এখানে কাঁচা মিষ্টি, এখানে আছে খেজুরের গুড়, আর এখানে আছে ঝোল খেজুরের গুড়। তা বন্ধুরা আমার এই কটা উপকরণ লাগবে, আমি এই কটা উপকরণ দিয়ে আজকে বানাবো পাটিসাপটা রেসিপি। এখানে আমি 1 বাটি রুল ময়দা নিয়ে নিয়েছি, এটাও আমি ভালো করে চেলে নেব। এখানে চালের গুঁড়ো আর ময়দা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খেজুরের গুড়। আমি গুড় ময়দা সব ভালো করে মেখে নেব। পাটিসাপটার ময়দা আমি এইভাবে করে গুলে নিয়েছি। গুলাটা খুব একটা পাতলাও করে নিই, খুব একটা গাঢ়ও করে নিই, আমি এইভাবে মিডিয়াম করে নিয়েছি। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি, আর এখানে আমি একটা বেগুনের বুটা কেটে নিয়েছি। আমি এবার এই তাওয়াতে তেল লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি খুব সুন্দর করে গুলা করে নিয়েছি, এখানে পাটিসাপটা গুলা গুলে নিয়েছি। এবার আমি হাতায় করে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি লেবুর পাতা নিয়েছি, লেবুর পাতা দিয়ে আমি সরচুগুলিটা ভালো করে তৈরি করে নেব। এখানে আমি কাঁচা মিষ্টি নিয়েছি, আমি এই এক সাইডে দিয়ে দিচ্ছি, আমি একটু হাতে করে চেপে বড় করে দিচ্ছি। আমি আস্তে আস্তে আমি খুন্তি ডগা দিয়ে সরচুগুলিটা ছাড়িয়ে নেব। আমি এইভাবে করে আস্তে আস্তে করে গোল করে নেব। তো বন্ধুরা পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা পৌষ পার্বণ তো চলেই গিয়েছে, আমি কিন্তু পৌষ পিঠের পরের দিন করছি। এবার আমি হালকা হালকা আঁচে আমি কিন্তু এপিট ওপিট করে সেঁকে নেব, যাতে কাঁচা না থেকে যায়। এখানে আমি হালকা হালকা করে সেঁকে তুলে নিয়েছি, এবার আমি থালে তুলে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু অলরেডি অনেক কটা ভেজে নিয়েছি, আর একটা ভেজে নিলাম, আমি দেখাচ্ছি আপনাদের। আর একটা ভেজে নেব, আমি আপনাদের দেখাবো। সেম আমি একইভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি। আমি আবারও গোলা দিয়ে দিচ্ছি। আমি আবারও লেবুর পাতা দিয়ে খুব সুন্দর করে আমি আবারও তাওয়াতে এইভাবে করে পাটিসাপটার গোলাটা ছিটিয়ে নেব। আমি আবারও কাঁচা মিষ্টি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি কিন্তু আবারও উল্টিয়ে দেব। এটা কিন্তু খুব হালকা আঁচে করতে হবে, বেশি আঁচে কিন্তু পুড়ে যাবে, তাই আমি হালকা গ্যাসে আঁচটা দিয়েছি। কত সুন্দর গোল হয়ে উঠেছে দেখুন। আমি কিন্তু এইভাবে করে একটা একটা করে পাটিসাপটা সব বানিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোলা, গোলাটা খুব ভালো করে আমি তাওয়ার সঙ্গে লাগিয়ে নেব। এর আগে দেখালাম কাঁচা গোল্লার, আমি এবার দেখাবো নারকেলের পুর। এখানে নারকেলের পুরটা করে নিয়েছি, আমার দেখানো হয়নি। এরকম করে সরু করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ওইভাবেই একইভাবে উল্টে নেব।
একটু টিপে টিপে সেঁকে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর নারকেলের পুর থাকলে কিন্তু আরও খেতে ভালো লাগে। আমি এইভাবে সব বানিয়ে নিচ্ছি। জমি দেখে